উপস্থিত অ্যাডভোকেট আসলাম আহমেদের কাছে যে আমরা আলোচনা করব যে 2024-এ 21-এ ইন্ডিয়া জোট। এই ইন্ডিয়া জোটের পক্ষে গত 2 দিন আগে মতুয়া সম্প্রদায় রাজপথে নেমেছিলেন এবং বিচারপতি যে নানান এসেছিলেন। শুধু তাই নয়, আমরা সংবিধানের যে রচয়িতা করেছিলেন বি.আর. আম্বেদকর, তার নাতি উপস্থিত ছিলেন সেই মঞ্চে। এই 24-এর নির্বাচন, এই নির্বাচনে এই জোটকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, 24-এর নির্বাচন, এই জোট হচ্ছে ভারতবর্ষকে বাঁচানোর লড়াইয়ের জোট, ইন্ডিয়া জোট। জিতেগা ইন্ডিয়া, জুড়েগা ইন্ডিয়া, জিতেগা ইন্ডিয়া, জুড়েগা ভারত। ইন্ডিয়া জিতবে, ভারত জুড়বে। ভারত জোড়ো যাত্রা এর মাধ্যমে রাহুল গান্ধী একটা বার্তা দিলেন এবং সেই রাহুল গান্ধীজির নেতৃত্বে এবং কংগ্রেস পার্টির নেতৃত্বে সমস্ত আঞ্চলিক দল সহ বিভিন্ন বিরোধী দল যারা মনে করে যে মোদী সরকার তানাশাহ সরকার, রিসেন্টলি আপনারা যেইভাবে দেখলেন যেইভাবে মিডিয়াদের উপর, সিনিয়র জার্নালিস্টদের উপর, যারা কংগ্রেসের, আমাদের কংগ্রেস পার্টি যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, কংগ্রেস পার্টির সরকার ছিল, তখনও তার হোল্ড ধরে তারা বলেছে, আলোচনা সমালোচনা করেছে, কিন্তু কংগ্রেস পার্টি সেরকম তানাশাহি কোনো কিছু করেনি। আজকে তারা মোদিরও করছে, তারা কারো গদি মিডিয়া হয়ে বসে নেই। তো সেই সমস্ত তাদের উপর হামলা, একের উপর আম আদমি পার্টির রাজ্যসভার এমপি সঞ্জয় সিংকে যেইভাবে ধরে নেওয়া হলো, যেইভাবে হেনস্থা করা হচ্ছে, বিরোধী দলের নেতৃত্বদেরকে টার্গেট করে তাদেরকে অ্যারেস্ট করার, তাদেরকে ভয় দেখানোর ইডি, ইনফরমেন্স ডাইরেক্টরেট, সিবিআই, এদের মাধ্যমে যেভাবে নরেন্দ্র মোদী সরকার হামলা করছে, এটা বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী, বিজেপি সরকার আর বিজেপির নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভয়ে আছে, ভয়ভীত আছে যে 24-এ আর আমার গদি থাকছে না, আমার কুর্সি থাকছে না। আজকে ভারতবর্ষের মানুষকে বাঁচানোর জন্য এই ইন্ডিয়া জোট অত্যন্ত জরুরি। এই জোটের মাধ্যমেই, এই অ্যালায়েন্সের মাধ্যমেই আগামী দিনে ভাবুন, আমরা 61%-এরও বেশি ভোট, 62+ আমাদের ভোট, টোটাল ভোট যদি আমি রেশিও দেখি, মানে 100টার মধ্যে 62 জন আমার আর মোদিদের বাকি, মানে কম সংখ্যায়। কিন্তু আমরা যেহেতু বিচ্ছিন্নভাবে ছিলাম বলেই আমরা হেরেছি। তো প্রথম কথা হচ্ছে, আমরা এমনিতেই এক হলেই আমরা জিতছি, এটা তো গ্যারেন্টি, এক হলেই আমরা জিতছি। বি.আর. আম্বেদকরের নাতি তিনি বলেছেন যে সংবিধান বাঁচাবার লড়াইয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবার জন্য বলেছেন, কি বলবেন? ডক্টর বি.আর. আম্বেদকরকে আমি ডক্টর বি.আর. আম্বেদকরের নাতি যিনি বলেছেন, আমি ওনাকে বলবো, মুসলমানরা ঐক্য আছে, দলিতরা ঐক্য হন। আপনারা ঐক্য নেই, আপনাদের মধ্যে ঐক্য নেই, আপনারা ঐক্য হন। কাঁধে কাঁধ মিলে লড়াইয়ের জন্য অবশ্যই কাঁধে কাঁধে। আপনি কেন বলছেন মুসলমানদের ঐক্য হন? আমি বলবো, আপনি বলতেন যে সমস্ত ভারতীয় যারা ভারতবর্ষকে মুসলমানদের দায় নেই শুধু ভারতবর্ষকে বাঁচানোর জন্য, সবারই দায়। ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, সমস্ত জাতি, পন্থ, ধর্ম, সবাই, সবারই দায়িত্ব হচ্ছে ইন্ডিয়া জোটকে বাঁচানো, সবারই দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের মূল্যবোধ, সাংবিধানিক মূল্যবোধকে বাঁচানো। আমি ওনাকে বলবো যে ভারতবর্ষের আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আবেদন করুন, সবারই দায়িত্ব। মানিক ফকিরের নেতৃত্বে মতুয়ারা ইন্ডিয়া জোটকে ভোট ফর ইন্ডিয়ার পক্ষে গেছেন, কিন্তু তাদের 3টে দাবি আছে। প্রথম হচ্ছে যে নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, কি বলবেন? দেখুন, মতুয়াদের যে নাগরিকত্ব বা সেটা ব্যাপার, বা নাগরিকত্ব, তাহলে ওনার কথা হচ্ছে নাগরিকত্ব নেই, ওনার কথা হচ্ছে নাগরিকত্ব নেই। তো উনি তো নিজে একটা বিবাদিত, যাকে বলবো, উনি কথা বলেছেন। নাগরিক নেই তো ভারতবর্ষে কী করে আছে, পশ্চিমবঙ্গে কী করে আছে? এই নিঃশর্ত দাবিটা আমাদের নেতৃত্ব ভেবে দেখবে, আমাদের নেতৃত্বকে ডেপুটেশন দিয়ে জানানো হোক যে কীভাবে আছে, কীভাবে নাগরিক নেই। আমার বুঝে আসলো না যে পশ্চিমবঙ্গে আছে নাগরিক নেই, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যারা আছে সবাই ভারতবর্ষের নাগরিক, আমরা সবাইকে ভারতের নাগরিক মনে করি বলেই তারা ভোট দিচ্ছে, তারা থাকছে।
এই বাংলায় মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের পক্ষ থেকে বলেছে যে সিপিএম বা কংগ্রেসকে দুটো আসন দেওয়া হবে, এতে আপনার মতামত? না না, এটা আমরা হাইকমান্ড আমাদের যা নির্দেশ দেবে ওটা মানব, কিন্তু ব্যক্তিগত যদি ভাবে আপনি আমাকে জিজ্ঞেস করেন, এজ এ কংগ্রেসের নেতা হিসাবে যদি আপনি জিজ্ঞেস করেন, তো আমি তো বলবো আমাদের বেশি দেওয়া উচিত। কারণ আমাদের দেখুন উত্তর মালদা সিটটা আমি শুরু করি, দক্ষিণ মালদা আমরা জেতা আছি, উত্তর মালদা বিজেপি আছে, তো দক্ষিণ উত্তর মালদা আমাদের কংগ্রেসের ঘাঁটি আছে, সেটা আমাদের দেওয়া উচিত। দুটো হয়ে গেল। বহরমপুর রবিনহুড আমাদের নেতা দাদা অধীরদার আছে ওখানে। আর বাকি যদি আপনি দেখেন, আমরা চাইবো রায়গঞ্জ আমাদের দেওয়া হোক, আমরা চাইবো ঝালদা দেওয়া, মানে পুরুলিয়ার একটা জায়গা আমাদের দেওয়া হোক। এরকম করে বেশ কয়েকটা অনেকগুলো কিন্তু বেরোবে, আমাদের যারা নেতৃত্ব আছে তারা দাঁড় হতে চাইবে, তো আমরা চাইবো যে সেগুলো দেওয়া হোক। এবার বাকি হাইকমান্ড যা নির্দেশ দেবেন আমরা মাথা পেতে মানব। এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে জওয়ান ভালো প্রভাব পড়েছে, 24-এ তার প্রভাব কতটা পড়বে? সব জিনিসেরই প্রভাব পড়ছে ভারতবর্ষে এখন। জওয়ান সিনেমাতে আমি যেটা শুনেছি, আমি তো দেখতে যাইনি বা দেখিনি, কিন্তু কয়েকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কিছু জিনিস দেখেছি, শুনেছি, যে তার লাস্ট শাহরুখ খানের যে ভাষণগুলো সেটা দেখেছি, যে জওয়ান সিনেমার মাধ্যমে শাহরুখ খান, সুপারস্টার শাহরুখ খান, উনি তুলে ধরেছেন বা ভারতবর্ষের বিভিন্ন বেদনার কথা, বিভিন্ন বিষয়, তো সেটাতে আমরা সাধুবাদ জানাই। এবং এটা প্রভাব অবশ্যই ফেলবে। আমাদের সবচেয়ে বেশি প্রভাব ফেলছে ভারত জোড়ো যাত্রা এবং রাহুল গান্ধীজির নেতৃত্ব এবং বিরোধী দলের ঐক্যজোট। এখন প্রশ্নটা হচ্ছে, শাহরুখ খান বারবার করে ওই সিনেমার মধ্যে তুলে ধরেছেন যে ভোট দেওয়ার আগে যে প্রতিনিধি আসবে তাকে তার থেকে জানার দরকার যে আপনি 5 বছর আমার জন্য কি করবেন। এই নিয়ে বিজেপির মহলে একটা শোরগোল তৈরি হয়েছে এবং শাহরুখ খানের এগনেস্টে অনেক কিছু যাচ্ছে। এই কী বলবেন? এইখানে আমি বলবো যে হাতি চলে বাজার, হ্যাঁ, ওর কুত্তা ভোকে হাজার। তো হাতি শাহরুখ খান সঙ্গে শাহরুখ খানের কী বাই করবো? শাহরুখ খানের তার একটা নিজস্ব জায়গা রয়েছে ইন্ডাস্ট্রি, তার বলিউড ইন্ডাস্ট্রিতে তার একটা জায়গা আছে। ও নিজেই বলে যা মেরে জায়গা কোন লে পায়েগা, মানে তার একটা ডায়লগ বিভিন্ন আছে। হ্যাঁ, ও তো মেহু কোন মেহু ডন, তো ডন আছে বাবা, ও বলিউডের ডন আছে। বিবেক অগ্নিহোত্রী এরা পারছে না, আর কে পারবে? ও একটা জায়গায় আছে। ও ও বলে লাভ নেই, আকাশের ও দেখে চাঁদে দেখে লাভ নেই, মাটিতে থেকে চাঁদে দেখে লাভ নেই। 24-এ কি সরকারের পরিবর্তন হবে বিজেপির, কী মনে করছেন আপনারা? অবশ্যই পরিবর্তন হবে। এবার আপনি লিখে নেন, আমি লিখে দিচ্ছি আপনাকে। 24-এ নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকছে না, বিজেপির আর সরকার থাকছে না, ইন্ডিয়া জোটের সরকার হবে। এই আপনারা আজকে দেখলাম রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ, দিল্লি থেকে ফিরে এসে কী বলবেন? দেখুন, অভিষেক ব্যানার্জির ধর্ণা মঞ্চ আমি দেখছি না, আমি দেখছি অভিষেক ব্যানার্জি কোন দাবিটা নিয়েছে। সেই দাবিটা যদি আমি দেখি, তো একান্তভাবেই সেই দাবিটা বাস্তব দাবি, যে বাংলার 20 লক্ষ মানুষের একটা 100 দিনের কাজের টাকা, মানগারার টাকা, সেটা কেন্দ্র সরকারের তো এটা উচিত নয় যে টাকা আটকে দেওয়া। এটা বাংলা, এটা এটা অভিষেক ব্যানার্জির সঙ্গে দ্বিচারিতা নয়, ওনার সঙ্গে অন্যায় নয়, এটা বাংলার মানুষদের সঙ্গে অন্যায়। এটা নওশাদ সিদ্দিকী দাবি করেছে যে কৃষি ভবনে 40 জন নিয়ে যাওয়ার দরকার ছিল না, যদি দাবি ছিল তো 5 জন যাওয়ার দরকার ছিল, আমাকে নবান্নে একা যেতে দেয় না, ক্যান্টিনে পর্যন্ত যেতে দেয় না, কী বলবেন? নওশাদ সিদ্দিকী কোন সুরে কথা বলছেন সেটা আগে ভেবে দেখার দরকার। আমাদের এখানে বাংলায় কয়েকজন ব্যক্তি যারা হয়েছে, যারা বিভিন্ন দলে আছে, কিন্তু তারা বিজেপির সুরে কথা বলছে, তারা শুভেন্দু অধিকারীর সুরে কথা বলছে। আমি জানি না নওশাদ সিদ্দিকী কার সুরে কথা বলছে, কিন্তু ঠিক আছে, যদি ওনাকে না অনুমতি দেয়নি ওখানে যাওয়ার, অন্যায় হয়েছে, সেটাকে প্রতিবাদ করা উচিত, সেটাকে আমরা অবশ্যই নিন্দা জানাই। ওনাকে একজন বিধায়ক, একজন জেতা বিধায়ক, সেই বিধায়ককে অবশ্যই দেখতে, তার সঙ্গে যোগাযোগ করা উচিত, তার রায় শোনা উচিত, মতামত নেওয়া উচিত, তাকে এইভাবে অপমান করা যায় না। এবার আমি বলবো বিজেপি কি কোনো রকম তা বলে
আপনি বিজেপিকে সাপোর্ট করার জন্য এই ধরনের মন্তব্য করবেন, এটা ঠিক নয়। বিজেপিকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না। যদি আপনি ভারতবর্ষের ভালো চান, যদি আপনি সংবিধানের মূল্যবোধকে, ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করতে চান, যদি সাংবিধানিক মূল্যবোধকে প্রোটেক্ট করতে চান, তাহলে আপনাকে বিজেপিকে কোনোভাবেই ডিফেন্স করা চলবে না। ইউ ক্যান নট ডিফেন্স, কারণ তারা ফেসিবাদী একটা অত্যাচারী হতে, একটা কেউ অন্যায় করতে পারে, আর একটা ফেসিবাদ একটা জিনিস, একটা হিটলার আলাদা জিনিস, আর এমনি গুন্ডা আলাদা জিনিস। একটা গুন্ডাকে জব্দ করা যাবে, একটা দুষ্কৃতীকে জব্দ করা যাবে ঠিক টাইমে, কিন্তু যে হিটলার হয়ে যাবে তাকে জব্দ করা যাবে না। ফেসিবাদটা বুঝতে হবে। ফেসিস্টকে আটকানো, ফেসিস্ট মানে সে আপনার সমস্ত কিছু খেয়ে ফেলবে, কিছুই রাখবে না, নাথিং, কিছু রিমেন রাখবে না। তো ফেসিস্ট শক্তিকে হারানোর জন্য, ফেসিস্ট শক্তিকে আপনাকে শেষ করার জন্য আপনাকে লড়াই করতে হবে। আপনাকে আমি নওশাদ সিদ্দিকী সাহেবকে বলবো, আপনি বিজেপির বিরুদ্ধেও আরও মুখর হন। এখন বিজেপিকে ভাগানোর টাইম। আর অবশ্যই বাংলার দুর্নীতিবাজ, বাংলার যারা আছে তাদেরকে আমরা দেখে নেব ঠিক টাইমে। 24-এর ইন্ডিয়া জোটে আসাউদ্দিন এসে দেখুন নওশাদকে ডাকা হলো না কেন? দেখুন, ডাকা হয়নি এটা বলা ভুল হবে। এনারা যদি ইন্টারেস্টেড হয়, এনারা অ্যাপ্লিকেশন ইন্ডিয়া জোটে বলুক যে আমরা ইন্ডিয়া জোটে থাকতে চাই, কেন রাখা হবে না? এর আগেও আসাদুদ্দিন ওবেসি সাহেব ইউপিএ জোটে ছিলেন, তো তখন তো কেউ বলেনি যে কেন রাখা হলো, রাখা ছিলেন। হ্যাঁ, এবার যদি উনি থাকতে চান তো অবশ্যই স্বাগতমও আছে। উনি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুক। উনি যে নিজের থেকে যোগাযোগ না করে আর বলেন আমাকে ডাকা হয়নি, আমরা তো আর পা ধরে ধরে দেখতে পারবো না। যারা যারা ইন্টারেস্টেড তারা এসছে। বদরুদ্দিন আজমল সাহেবেরও নাম নিতে পারেন আপনি, উনিও বলতে পারেন, ঠিক আছে। এবার যে কেউ আসতে পারে, ইন্ডিয়া যাতে সবারই স্বাগতম, কিন্তু হ্যাঁ, প্রপার ওয়েতে আসতে হবে। প্রপার আমাদের যে কমন ইন্টেনশন, কমন প্রোগ্রাম, এই সবগুলোতে একমত হতে হবে, তবে না। সেই মতামতে যদি একটু ভিন্ন হয় তখন তো ভিন্ন হবেই, তখন তো আমরা নেব কী করে। শেষ প্রশ্ন, ভারত জোড়ো যাত্রা, এই ভারত জোড়ো যাত্রায় পশ্চিমবাংলায় রাহুল গান্ধী কি পদার্পণ করবেন? অবশ্যই। আমাদের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় একটা হতে চলেছে ভারত জোড়ো যাত্রার, এবং এই দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার যে হবে দ্বিতীয় ধাপ, যে ভারত জোড়ো যাত্রা হবে, রাহুল গান্ধীজি পশ্চিমবঙ্গে পদার্পণ করছেন। আপনারা একদম রেডি থাকুন ভালো করে কভার করার। থ্যাংক ইউ।